দর্শক, আপনারা জানেন আজ সারা দেশে ঢাকা সহ বিভিন্ন স্থানে ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠনের সঙ্গে পুলিশের সাথে কোটা বিরোধী আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে, ধাওয়া পাল্টা দেওয়া চলেছে এবং এই ঘটনায় বেশ কিছু লোক আহত হয়েছে, নিহতের ঘটনা ঘটেছে। কিন্তু ঢাকার সাথে সারা দেশের যোগাযোগ আজ বিচ্ছিন্ন রয়েছে। বিশেষ করে রেল যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন। বৃহত্তর চট্টগ্রাম, রাজশাহী, রংপুরের সাথে ঢাকার যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন রয়েছে। এবং এই মুহূর্তে আজ সন্ধ্যায় আমি যখন গুলশান 2 নম্বর সার্কেলে দাঁড়িয়ে আছি, সেই মুহূর্তে ঢাকার সায়েন্স ল্যাবরেটরির মোড়, ঢাকা কলেজের সামনে, বিশ্ববিদ্যালয় এলাকা সহ বিভিন্ন জায়গা এবং বিশেষ করে মেরিল বাড্ডা যেখানে ব্র্যাক এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাস রয়েছে, সেই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং সংঘর্ষ চলছে। কিন্তু দেখুন, ঠিক ভিন্ন একটি পরিস্থিতি এখন গুলশান 2-এ। এই গুলশান একটি অভিজাত এলাকা হিসেবে সবার কাছে পরিচিত। আমাদের সারা দেশে যখন নির্বাচন হয় বা দেশীয় রাজনীতি নিয়ে যখন আলোচনা হয়, সবার মধ্যে একটা আগ্রহ সৃষ্টি হয়, সেই বিষয়গুলো কিন্তু গুলশান এলাকার মানুষকে খুব একটা টানে না। বরঞ্চ তারা আমেরিকা বা ইংল্যান্ডের নির্বাচন নিয়ে যতটা আগ্রহী, ওই এলাকার বা ওই সব দেশের রাজনীতি নিয়ে যতটা তাদেরকে আগ্রহী করে তোলে, সেই বিষয়গুলো কিন্তু দেশের রাজনীতির ক্ষেত্রে ঘটে না। ঠিক আজকেও তেমনি দেখুন, সারা দেশে কি একটা আন্দোলন অচল অবস্থা চলছে। সেই মুহূর্তে গুলশানের অবস্থা এটি যে একটি অভিজাত এলাকা, এই এলাকার মানুষের সাথে যে সারা দেশের যে একটু বিচ্ছিন্নতা বা যোগাযোগ বা পরিবেশের সাথে যে পার্থক্য রয়েছে, সেই প্রমাণ আজ দেখুন। এই গুলশান এলাকার চিত্র দেখে আপনি কি বুঝতে পারছেন সারা দেশে আজ কি অবস্থা চলছে? কোনো পার্থক্য আপনি বুঝতে পারবেন না যে গুলশানের পরিস্থিতির সাথে সারা দেশে পরিস্থিতি কখনো মেলাতে পারবেন না। তারই একটি প্রমাণ আজ দেখুন। কোথাও কোনো উত্তেজনা, আন্দোলনকারীদের ক্ষোভ বিক্ষোভ মিছিল, কোনো কিছুর কিন্তু ছোঁয়া এই গুলশান এলাকায় আপনি দেখতে পাচ্ছেন না।